জাতীয় ঐক্যমতের কথা আমরা বিগত সময়ে দেখেছি যে ঐক্যমতে পৌঁছেছিল পুরো জাতি, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্য ধরে রাখতে পারে না কেন? এইখানে স্বার্থের সংঘাত আছে। যখন যারা ক্ষমতায় যায় তারা তখন আর এই তাদের কমিটমেন্টগুলো ভুলে যায়। এটা অতীতে বারবার এটা হয়েছে। আপনি যদি পতিত স্বৈরাচারের কথা বলেন, আমরা শত শত কমিটমেন্ট তারা যখন বিরোধী দলে ছিল, আমরা এই শেখ হাসিনার মুখ থেকে, আপনারা যদি ভিডিওগুলা এখন চালু করেন শুনতে পাবেন, উনি বলছিলেন যে আমরা টেলিভিশনে চেহারা দেখাবো না, সপ্তাহে একদিন আমাদের চেহারা দেখবেন না বিটিভিতে। কিন্তু দেখা গেল যে ওই বিটিভি ওই ওনার চেহারা নিয়েই ব্যস্ত ছিল সকাল বিকাল সন্ধ্যা। আমি ছোট একটা উদাহরণ দিলাম। তারপরে ওনারা আন্দোলন করলেন, 173 দিন হরতাল করলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এবং ওনাদের আন্দোলনের ফলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হলো। পরপর 3টি নির্বাচন হলো। বাংলাদেশের ইতিহাসে তুলনামূলকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন এই 3টি নির্বাচন ছিল। বিচারপতি শাহাবুদ্দিন আমাদের অধীনে প্রথম যে নির্বাচনটা, এবং পরবর্তীতে আরও তিনটি নির্বাচন 90 সালের পর থেকে নির্বাচনগুলো। কিন্তু দেখা গেল তারা ক্ষমতায় এসে যারা আন্দোলন করে এই সরকার ব্যবস্থা প্রবর্তনে বিএনপিকে বাধ্য করলেন, বিএনপি সংবিধানে এটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করলো, তারাই সেটা তুলে দিলেন। এবং জাতির এটা বুঝতে কোনোই মানে আমার মনে হয় যে একজনও এটা বলবে না, যারা মুক্ত মনের মানুষ এবং সাধারণ চিন্তা করতে পারে, যে এটা সরকার শুধুমাত্র তাদের সুবিধার্থেই আদালতকে ব্যবহার করে, খায়রুল হককে ব্যবহার করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান তুলে দিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে তো বটেই, সারা বিশ্বের কাছে। এবং এই যে তরুণ প্রজন্ম যারা জেনজি বলে পরিচিত, এই তরুণ প্রজন্মের এই আন্দোলনটা এইভাবে দানা বেঁধে ওঠার, এক দফায় পরিণত হওয়ার অন্যতম একটি কারণ আমি যদি মনে করি ছিল যে তারা 15 বছর যাদের বয়স, তারা একবারের জন্য ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবং এইটা সরকার তো ন্যাক্কারজনকভাবে পতিত স্বৈরাচার এই ভোটাধিকারটা হরণ করে ফেলছিল বাংলাদেশের মানুষের। তো এটা বুঝতে হবে যে তারা কমিটমেন্টে থাকে নাই। এইরকম আর আমি যদি উদাহরণ দিই, আপনি যদি আমার কাছ থেকে শুনতে চান, আমি হয়তো ডজন ডজন উদাহরণ আপনার কাছে দিতে পারবো যে তারা কমিটমেন্টে থাকে না তাদের নিজেদের স্বার্থের জন্য। দুর্নীতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে প্রত্যেকটা মানুষ জানতে পারছে। আমরা আজকে দেখেছি কি যে একজন এস আলম গ্রুপে যারা এই মুহূর্তে সর্বাধিক আলোচিত, তাদের এই কাজের বুয়ার অ্যাকাউন্টেও কোটি টাকা পাওয়া গেছে। এর আগে আমরা দেখেছি যে পতিত স্বৈরাচারের শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক। যে এই যে অবস্থা, এই যে একটি লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু এইগুলো বুঝতেছিল, সবাই জানতে ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছিল না।